শ্রী পদ্মনাভস্বামী মন্দির কেরালার, এমনিতে লেখা রয়েছে। চলো এখন ভেতরে দেখি ভেতরে প্রিপারেশনটা কেমন হচ্ছে। হ্যালো এভরিবডি, গুড ইভিনিং গাইস। এখন বাজে বিকাল 4টে আর এখন আমি আছি মোগরা স্টেশনে। তো সরস্বতী পুজো 2026 আর মোগরাতে সরস্বতী পুজো মনে হচ্ছে যে বিখ্যাত সেরকম। আর আগের বারে তোমাদেরকে দেখেছিলাম মোগরা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেশ কিছু পুজো মণ্ডপ, প্রায় অনেকগুলোই বড় বড় পুজো মণ্ডপ যেগুলো প্রস্তুতি শুরু হয়ে গিয়ে। আর এখন আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো মোগরা স্টেশন থেকে বেরিয়ে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেশ কিছু পুজো মণ্ডপ, যেগুলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেকেই হয়তো জানে না গো, মানে কেউ যায় না গো, যা সবাই মোগরাতে পুজো সরস্বতী পুজো দেখতে আসে, কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু ওইদিকে পুজো মণ্ডপগুলো দেখে। বাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুজো মণ্ডপগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু হয়তো অনেকেই জানে না গো। বাট আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেশ কিছু পুজো মণ্ডপ যেগুলো হয় মোগরায়। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা। ওইখান থেকে জাস্ট বেরিয়ে আসার পরে কিন্তু এইদিকে কিন্তু দুদিকে রাস্তা পাওয়া যাবে, আর দুদিকে গেলে কিন্তু দুটো বিখ্যাত সরস্বতী পুজো হয়। তো দুদিকে যে কোনো একদিকে গেলে কিন্তু সরস্বতী পুজো দেখতে পাবে সেই বিখ্যাত। তার প্রথমে কিন্তু এই দিকটা করে যাবো, তারপরে কিন্তু এই দিকটা করে যাবো। হ্যাঁ, তো চলো এখন এই দিকটা করে যাওয়া যায়। এইদিকে একটা সরস্বতী পুজো হয় বিখ্যাত। এমনিতে মোগরাতে সরস্বতী পুজো দেখতে গেলে কিন্তু এই লাইটিং গেট দেখে কিন্তু চলে যাবে, মানে লাইটিং যেভাবে দেওয়া থাকে, যেমন চন্দননগরে যেমন জগদ্ধাত্রীর পুজো দেখতে গেলে লাইটিং দেখে কিন্তু মণ্ডপে ঢোকা যায়, তেমন কিন্তু মোগরাতে সেম স্টেশন থেকে এমনিতে লাইটিং দেওয়া রয়েছে। এই একটা গেট, এরপরেই কিন্তু আছে নেতাজি সংঘ মনে হয় সামনের ক্লাবটা, যেহেতু মনে পড়ছে না আমার। চলো ওখানে দেখা যাক। এখন চলে এলাম শ্রী সংঘ ক্লাবে। তো এখন চলে এলাম শ্রী সংঘ ক্লাবে। আর এবারে এদের থিমটা যেটা হচ্ছে কেরালায় একটা মন্দির হচ্ছে, এই মন্দিরে করেছিল বর্ধমানে। আর এই ক্লাব মন্দিরের নাম এখানে ব্যানার দেওয়া রয়েছে শ্রী পদ্মনাভস্বামী মন্দির। হ্যাঁ, এটা বর্ধমানে করেছিল, দুর্গাপুজোর সময় তোমাদেরকে দেখেছিলাম। তো সেই মন্দিরের সেম কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। আর নয়াহাটিতে কিন্তু রেলওয়ে হকাসে কিন্তু করেছিল এই থিমটা কালী পুজোর সময়। আর এই মন্দিরটা আর সরস্বতী পুজো এখন করছে মোগরাতে শ্রী সংঘ ক্লাবে। বেশ এই মন্দিরটা কিন্তু মানে দারুণ একটা থিম এটা, কারণ এর ভেতরে যে ডেকোরেশনটা মানে খুবই সুন্দর। যে ভেতরে যে ইয়েটা থাকবে হচ্ছে শ্রীকৃষ্ণ থাকবে, তারপর শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী অনেক রকমের মানে সিন আছে, মানে দেখার মতন দারুণ। যারা দেখেছে তারা অবশ্যই জানবে। আচ্ছা, এখানে ব্যানারে যে পিকটা দেওয়া আছে সেম কিন্তু টেম্পেল মানে এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি একদম ওরকম পুরোটা কিন্তু গোল্ডেন কালার। আর এদের কিন্তু 75তম বর্ষ এখানে লেখা রয়েছে শ্রী সংঘ ক্লাব। হ্যাঁ, শ্রী পদ্মনাভস্বামী মন্দির কেরালার, এমনিতে লেখা রয়েছে। চলো এখন ভেতরে দেখি ভেতরে প্রিপারেশনটা কেমন হচ্ছে। এই মন্দিরের ডিজাইনটা যেটা অনেক দেবতার কিন্তু ট্যাচু থাকবে, দেখতে পাচ্ছ অনেক দেবতা আছে। হ্যাঁ, এখানে যেমন আছে নরসিংহ আছে, খুবই সুন্দর একটা মন্দির কেরালার পদ্মনাভস্বামী মন্দির। চলো এখন ভেতরে দেখি ভেতরে কী কী মানে প্রস্তুতি হয়েছে। আপাতত এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ সিংহ টিঙ্গ এখন এখানে রাখা রয়েছে। তারপরে এগুলো কিন্তু এক ধাতে কিন্তু একটা মানে জায়গায় মানে বসিতে হবে। তো এখন চলে এলাম কিন্তু ভেতরটা এখন প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ। বাট কিছু কিছু বসিয়েছে, আর এখন কিন্তু এখানে কিন্তু বসানো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু লাগানো হচ্ছে ট্যাচুগুলো। আর এখানে যে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ, নারায়ণ সরি হ্যাঁ যাই হোক নারায়ণ লক্ষ্মী কিন্তু থাকবে এই মধ্যেখানে। হ্যাঁ, মধ্যেখানে থাকবে, সাপটা সবই রয়েছে। আর এখানকার যে ঠাকুরটা সেটা কিন্তু এই থিমের মতনই হবে, মানে থিমের সাথে ম্যাচিং থাকে। মানে এই কেরালা যতগুলো প্যান্ডেল করেছে দেখেছি বর্ধমানে, বাট যেহেতু দেখেছি নয়াহাটিতে, তখন কিন্তু ওদের ঠাকুরের সাথে কিন্তু এই থিমের মিল ছিল, এটাও অবশ্যই থাকবে। চলো তখন সরস্বতী পুজোর সময় দেখা যাবে যে মিল থাকবে কিনা। আর এই যে ট্যাচুটা আছে শ্রীকৃষ্ণের নারায়ণের লক্ষ্মী, এটা কিন্তু কেরালার মন্দিরেও কিন্তু আছে। হ্যাঁ, সেম কিন্তু এখানে কিন্তু করা হচ্ছে শ্রী সংঘ ক্লাবে। কেরালার এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এই থিমটা হচ্ছে। চলো এই মন্দিরটা মানে কেউ মিস করবে না ক্লাবে। চলো এখন এখান থেকে নেক্সট ক্লাবে যাওয়া যাক। এখন চলে এলাম কিন্তু নেতাজি সংঘ। এখানে একটা বিশাল বড় একটা ইয়ে করা হচ্ছে, মানে প্যান্ডেল করা হচ্ছে। সেই প্যান্ডেলটার নাম মানে কোনো বৌদ্ধ মন্দির করা হচ্ছে, যেটা চীনের কোনো বৌদ্ধ মন্দির হতে পারে, যেহেতু এখনও কোনো ব্যানার ট্যানার দেওয়া নেই, তো নামটা বলতে পারছি না। চলো এখন এখানকার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবো যে নামটা কী আছে। আচ্ছা, এখানকার টেম্পেলটা হচ্ছে যে চীনের একটা গোল্ডেন টেম্পল। হ্যাঁ, এটা এই সেম টেম্পল আমার যত সম্ভব না এটা দেখেছিলাম জিরাটে দেখেছিলাম। যা হোক সেম কিন্তু গোল্ডেন টেম্পল মনে হচ্ছে এটা, আর অনেকটা হাইট মনে হচ্ছে, এটা প্রচণ্ড হাইটের ওপর করছে গোল্ডেন টেম্পলটা। আর এখানে কিন্তু প্রতি বছরে বিখ্যাত প্যান্ডেল করে। হ্যাঁ, আগেরবার দেখেছিলাম বিখ্যাত একটা থিম করেছিল, সেটা তো তোমরা দেখেছো। আর এবারে কিন্তু গোল্ডেন টেম্পল মানে এটা লাইটিং সিস্টেমটা দারুণ হবে এখানকার প্যান্ডেলটা। চলো এখন ভেতরে দেখি। এমনি তো যেহেতু কাঠের মানে বাসের কাজ পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ পাটা কাজও কমপ্লিট হয়ে গেছে, আর ডিজাইনের কাজও, আর যেগুলো ডিজাইনগুলো আছে মানে কাপড়ের কাজ, তারপরে সেগুলো কিন্তু শুরু হচ্ছে। তারপরে এরপরে কালারিং যাও করা হবে কাপড়গুলো। আর এরপরে তারপরে কিন্তু লাইটিংয়ের সিন আছে। এটা এই প্যান্ডেলটা পুরো কিন্তু লাইটিংয়ে খেল, কারণ এই প্যান্ডেলটা আমি দেখেছি খুব চেনা লাগবে। যা হোক মানে চীনা একটা গোল্ডেন টেম্পল। চলো এখন ভেতরে ঢুকি, ভেতরে কেমন কী প্রস্তুতি। ভেতরে তেমন কিছু অতটা ডিজাইন নেই, বাট এখানকার সিম্পল একটা করা আছে। আর এখানে ডিজাইনগুলো ডিজাইন আছে কিন্তু নামানো আছে। হ্যাঁ, এগুলো কিন্তু ওপরে তোলা হবে।
ওইটা কিন্তু জাস্ট উপরে তোলার জন্য কিন্তু রসা ফসা সব কিন্তু ফিটিং করা হয়ে গেছে। সামনে কিন্তু স্টেজ হবে, আর এখানে কিন্তু প্রতি বছর কিন্তু বিখ্যাত মানে থিম করা, আর এখানকার প্যান্ডেলের যে মানে প্রতি বছরের যে থিমগুলো হয় সেগুলো কিন্তু পিক তোলা থাকে, আর ছবিগুলো কিন্তু প্রতিটা প্যান্ডেলের জায়গায় জায়গায় রাখা থাকে। আগেবার দেখেছিলাম, তোমরা অবশ্যই জানবে। আর এবারও মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আসবো, তোমাদের দেখাবো। আর এখানকার মানে মোগরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু টপ দুটি প্যান্ডেল, হ্যাঁ প্রথমে তোমাদেরকে দেখালাম শ্রীসংঘ, আর এটা হচ্ছে যে নেতাজি সংঘ। আর নেতাজি সংঘ প্রথমে ভেবেছিলাম, মানে নামটা মনে ছিল। যাই হোক, এখানকার প্যান্ডেলগুলো কিন্তু দারুণ হয়, এই দুটো প্যান্ডেলই। আর আচ্ছা, এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু কি আরও প্যান্ডেল আছে, মানে আরও পুজো মণ্ডপ আছে, আমার কিন্তু জানা নেই। আমার জানা কিন্তু এই দুটোই, কিন্তু তাই জন্য তোমাদেরকে এই দুটোই দেখালাম। আচ্ছা, তোমরা যারা মোগরা থেকে দেখছো তারা অবশ্যই জানা থাকবে যে এখানকার মানে আরও কোনো ক্লাব আছে কিনা, তা অবশ্যই জানা থাকলে আমাকে একটু কমেন্টে বলো, তাহলে নেক্সট ভিডিওতে সেই ক্লাবগুলো এদের সাথে মানে অ্যাড করে নেবো। যাই হোক গাইস, আর মোগরা স্টেশন থেকে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেকে হয়তো এই ক্লাবগুলো জানো না, তাই জন্য তোমাদের দেখলাম টপ দুটো ক্লাব মানে বিখ্যাত বড় বড় থিম করে। আর এর আগে আছে নাকি জানি না, জানা থাকলে তোমরা কমেন্টে বলো, যারা মোগরা থাকে অবশ্যই তোমরা জানবে। আর চলো এই সারাক্ষণ মতন ব্লগটা এখানে স্টপ করবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবো। আর আগে ভিডিওতে তোমাদেরকে মোগরার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুজো মণ্ডপ দেখেছি, আর এখন 1 নম্বর দেখালাম, আরও পুজো মণ্ডপ আছে, অবশ্যই দেখতে হবে নেক্সট ভিডিওতে। চলো এই দেখার মতো ব্লগটা এখানে স্টপ করবো, আবার দেখাচ্ছ তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। সে ব্লগ সারাক্ষণ মতন বাই।